ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। সকলের মধ্যেই একটা ব্যাপার থাকে যে কোনো গ্রহ যখন ঘর বদলায়, যখন রেট্রোগেট হয় অর্থাৎ বক্রি হয়, কখনো ডাইরেক্ট হয়, এই যে ব্যাপারগুলো ঘটে প্রতি সময় প্রত্যেক মানুষেরই কিন্তু এদিক ওদিক কিছু হয়, ভালো হতে পারে মন্দ হতে পারে। তো আমরা আজকে দেখব যে এই যে শনি গ্রহ বক্রি হচ্ছে, সেই শনি গ্রহ বক্রি হওয়ার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের কীরকম ধরনের ফল হতে পারে, কারণ তার তো ভাগ্যস্থানে বসে। সকলের জীবনের একটা ভাগ্যস্থান একটা বিরাট বড় ব্যাপার। তো এর ভাগ্যস্থানের অধিকারী যে গ্রহ, সেই গ্রহ হচ্ছে বৃহস্পতি। যে ঘরে বসে আছে, মানে কর্কটটা হচ্ছে গিয়ে চন্দ্রের ঘর, এখানে বসে আছে বুধ। সেই বুধও কিন্তু রেট্রোগেট হয়ে যাবে, শনির পরে হবে। যেমন বুধ হবে 18ই জুলাই আর শনি হবে 13ই জুলাই। ঠিক 13ই জুলাই মানে 5 দিন পরে বুধ বক্রি হবে। আর বুধ এবং শনি পঞ্চম নবম কানেকশন করেছে। বুধ এবং শনি পঞ্চম নবম কানেকশন একটা ভালো যোগ। তো দেখা যাক, আমরা সব সম্ভাব্য যা কিছু আছে তা নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমাদের দেখার দিক হচ্ছে গিয়ে যে আমাদের ভাগ্যের কি পরিবর্তন ঘটবে, না খারাপ হবে না ভালো হবে, এবং ওই গ্রহ যে দৃষ্টি দেয় 3, 5, 3, 7, 10 এই জায়গাগুলোতে কীরকম ধরনের ফল ফলতে পারে ইত্যাদি আরও কিছু বিষয় নিয়ে বলবো। তবে তার আগে বলবো কর্কট রাশি নিয়ে যেহেতু বলছি, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের ঘর। চন্দ্র কি করে? বয়ে যায়, জল বয়ে যায়, নদীর সঙ্গে তুলনা করা হয় এই কর্কট রাশিকে। সেখানে চন্দ্র সোয়া 2 দিন করে এক একটা ঘরে থাকে, তাহলে তার স্থিতি অনেক কম। মানসিক দিক অর্থাৎ আমাদের যে রাশিচক্র তার 4র্থ ঘর হচ্ছে চন্দ্র, কর্কটের অধিকারী সে, মানে লর্ড যাকে বলা হয়। তাহলে চন্দ্র এবং এই যে রাশি কর্কট রাশি, এই রাশির জাতক জাতিকাদের একটা ব্যাপার থাকে, এরা সহজ সরল হয় কিন্তু রেগে গেলে ভীষণ কঠিন হয়ে যায়। কল্পনা প্রবণতা বেশ যথেষ্ট থাকে, স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু অনেক সময় স্বপ্ন সাকার করতে পারে না। 1 নম্বর হচ্ছে যে এখানে আরও একটা ব্যাপার, বুধ হচ্ছে ডুয়েল সাইন। ভালো করে শুনবেন, বুধ হচ্ছে ডুয়েল সাইনের লর্ড, অর্থাৎ দ্বিমানসিকতা। এই ব্যাপারটা দ্বিমানসিকতা কি? কখনো যেটাকে বলছে ভালো, কখনো সেটাকে খারাপ বলছে পর মুহূর্তে, কখনো খারাপটাকে ভালো। ওই যেমনি ভানুর সেই কমিকের মতন আছে না, সেই পুরী যাব না দার্জিলিং যাব, এরকম একটা ব্যাপার কিছু একটা। তো কাশ্মীর বা পুরী যাই হোক, দার্জিলিং এরকম কিছু যাই হোক হবে, এরকম ব্যাপার। মনস্থিরের কিন্তু অভাব, যেটাকে মেন ব্যাপার। এরপরে এই যে গ্রহটা যখন বক্রি হয়ে যাবে, সেই গ্রহটার কথা তো অবশ্যই বলবো, কিন্তু বলবো তার আগে শনিকে নিয়ে। শনি ভাগ্যের জায়গায় বসে, ভাগ্যভাব থেকে আমাদের জীবনের সমস্ত কিছু ফোকাস ওখানেই লেখা আছে যে আমার জীবনে কী কী ঘটবে, কী কী ঘটার সম্ভাবনা, কতটা আমি পাবো, কতটা থাকবে, কতটা ব্যয় হবে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের ভাগ্যে থাকে। যেখান থেকে ধর্মের ভাব দেখা হয়, পিতৃভাব দেখা হয়, এই সব ব্যাপারগুলো কিন্তু দেখা হয়ে থাকে।
সেই জায়গাতে সেই জায়গার যে লর্ড সে হচ্ছে বৃহস্পতি, জ্ঞানের কারক গ্রহ। আমাদের যে রাশিচক্র, সেই রাশিচক্রের যেমনই নবম ভাব হচ্ছে বৃহস্পতির ঘর, তেমনি এই কর্কট থেকেও যেখানে যাচ্ছে সেটাও বৃহস্পতির ঘর। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার দিকে মানুষকে নিয়ে যায়, আধ্যাত্মিকতা জ্ঞান দেয়। এছাড়া যেটাকে বলা হচ্ছে যে আমাদের রাজ্যের বাইরে ভ্রমণ, উচ্চ শিক্ষা, এরকম ধরনের অনেক কিছুই আছে। মোট প্রবলি আমরা ভাগ্যটাকে ধরেই এগিয়ে চলি। এই ভাগ্যভাবকে যদি ধরে চলি তাহলে এখানে বসে আছে শনি। শনি কী গ্রহ? শনি হচ্ছে কিন্তু লেট কারক গ্রহ, অর্থাৎ লেটে চলে। এই লেটে চলার জন্যে একটা ঘরে 2.5 বছর থাকেই থাকে, বেশিও হতে পারে। বোঝা গেল? এই শনি হচ্ছে গিয়ে আমাদের কর্মের দেবতা। সেই কর্মের দেবতা ফট করে হয়ে গেল, আর এতগুলো গ্রহ থাকতে, রবি থাকতে, শুক্র, বৃহস্পতি, এত সব গ্রহ থাকতে শনি কেন হলো? এর পেছনেও রহস্য আছে। তিনি আর কেউ নন, মহাদেব তাকে নিযুক্ত করেছিলেন। কেন? এক সময় আমাদের এই পৃথিবীতে মানুষেরা দেবদেবীকে মানতেন না। দেবদেবীরা থাকলে ঘুরে বেড়ালেও তাদেরকে কিন্তু তাদের কথাও পাত্তা দিত না। কেন? কারণ তখন একটা ব্যাপার ছিল কি, যে যেমনি কর্ম করবে সে সেমনিভাবে ফল সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালোতে ভালো, খারাপে খারাপ, এই যে ব্যাপারটা হয়, তাহলে তারা একটা কথা বলছে যে তোমাদেরকে আমরা পুজো করে কী করব, আমাদের কী লাভ? আমাদের তো যখন যেটা পাওয়ার, খারাপ করলে খারাপ পাচ্ছি, ভালো করলে ভালো পাচ্ছি, সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাচ্ছি, তোমাদের কী দরকার আছে? এই নালিশ চলে গেল হচ্ছে স্বয়ং মহাদেবের কাছে। সব দেবদেবীরা গিয়ে তারা গিয়ে মহাদেবের কাছে বললেন যে প্রভু এই ব্যাপার। তখন বলল ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এরপরে তিনি তো ধ্যান করেন, ধ্যানস্থ হয়ে তিনি শনিদেবকে আহ্বান করলেন যে তোমাকে সূর্যের ঔরসে আর ছায়ার গর্ভে জন্ম নিতে হবে। শনিদেব প্রশ্ন করেছিলেন যে কেন এরকম তলব, কেন বা এরকমভাবে আমাকে কি করা হবে, কি কাজ আমার? তখন বলেছিল তোমার কাজ হচ্ছে তুমি কর্মের দেবতা হবে এবং তুমি ফল নির্দেশ করবে। সমস্ত কর্মের ফল সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। এই ভাগটা তোমাকে করতে হবে, কখন কোন কর্মের ফল দেওয়া যাবে। যেগুলো দেওয়া যাবে সঙ্গে সঙ্গে সেগুলো হবে, যেগুলো দেওয়ার নয় কিছু পরে বা আরও পরে, এরকম ধরনের। সেই ক্ষেত্রে আমাদের প্রারব্ধ কর্ম আমাদের সেখান থেকেই নির্ধারিত হয়ে যায়। যখন সে আসে জন্ম নিয়ে, তারপরে তার যে ঘরের তার কার্তিকের, তার ছেলে কার্তিকের স্ত্রী যিনি ভাগ্য লেখেন, ভাগ্যদেবী, তাকেও আহ্বান করা হলো। তাকে বলা হলো তুমি ভাগ্য লিখবে, এরকমভাবে লিখবে যে সঙ্গে সঙ্গে যেন ফল না পায়। তোমরা ঠিক করবে কোন কর্মের ফল আগে পাবে, কিছুক্ষণ পরে পাবে, বা বেশ কিছুদিন পরে পাবে, বা মাস বছর, বা যেরকম হোক তোমরা এই ব্যাপারটা নির্বাচন করবে। সেই থেকে শনিদেবকে কর্মের দেবতা এবং শনি ন্যায়ের দেবতা, দণ্ডদাতা, কর্মফলের দাতা, এরকম বহু কিছু তার আছে। তিনি কিন্তু মাতৃভক্ত, আবার কৃষ্ণ ভক্ত। তাই কৃষ্ণের নাম করলেও যেমনি হয়, হনুমানজির নাম করলে হয়, মা ছায়াদেবীর নামেও সে সন্তুষ্ট হয়। যারা মাকে ভালোবাসেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেয়। এরকম ধরনের অনেক কিছুই আছে, বলবো এবারে। তো আমরা সরাসরি চলে যাব বুধ থেকে, অর্থাৎ কর্কট থেকে ভাগ্যের জায়গায়। ভাগ্যে শনি বসে আছে, এখনও বসে আছে। সেই শনি
ভাগ্যের দিকে বসে থেকে আমাদের ভাগ্যকে কি করবে, ভাগ্যকে কিন্তু লেট করিয়ে দেবে। লেট করানোর অর্থ সময়ে মানে প্রাপ্য জিনিস আমরা ভাবছি এই সময় আমাদের পেয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা পাবো না, দেরি করে হবে। যখন এমনও হতে পারে যে যখন আর ওই জিনিসটার প্রতি মায়া থাকবে না, তখন দেখা গেল এলো। কারণ কর্মের ফল দাতা, তুমি যেমনি কর্ম করবে সেইভাবে তোমার কর্মের ফল রচিত হবে। এই একটা ব্যাপার। তাহলে এখানে ভাগ্যের দিক থেকে এই বক্রি হয়ে যাওয়া, বক্রি ব্যাপারটা কি সেটাও একটু বলে দিই। বক্রি হচ্ছে গিয়ে কোনো গ্রহ যখন একটা স্পিডে চলে, সেই স্পিডটা যখন তার কমে যায়, অর্থাৎ যদি উদাহরণ দেওয়া হয় যে একটি ট্রেন বেশ জোরে ছুটছে, ছুটতে ছুটতে একটি ট্রেনকে সে কভার করে এগিয়ে যাচ্ছে, যখন সে স্পিডে তাকে এগিয়ে যাচ্ছে, যে পাশের ট্রেনটি সেটি দেখা যাবে যে যেভাবে চলছে সে হাই স্পিডে নেই, তার থেকে কম স্পিডে আছে, সে দেখা যাবে যে তার দিকে তাকালে ওই ট্রেনের দিকে ট্রেনটা দেখবে মনে হয় পেছন দিকে যাচ্ছে, কিন্তু আদৌ কি পেছনের দিকে যাচ্ছে না, তার গতি এই গতির সঙ্গে মিলছে না, অর্থাৎ স্পিডের যে ছিল সেই স্পিডটা তার মানে অনেকটা কমে যাবে। আবার সেই স্পিডটাকে যখন সে আবার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে, তখন সেই পয়েন্টে, যে পয়েন্টে সে বা যে ডিগ্রি মিনিট সেকেন্ডে সে হয়েছিল, রেট্রোগ্রেড হয়েছিল, সেইখানে আসার পরে তারপর ডাইরেক্ট হবে। অর্থাৎ সেটা হতে গিয়ে আপনার 138 দিন সময় লাগবে। বক্রি হচ্ছে 13ই জুলাই, 28শে আষাঢ় সকাল 9:37 আর শনি মার্গী হবে 28শে নভেম্বর 12ই অগ্রহায়ণ সকাল 9:20। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে এই বুধ এখানে বসে আছে কর্কট রাশিতে, সেও কিন্তু আপনার এই 17 তারিখ সম্ভবত 18 তারিখে তার বক্রত্ব শুরু হয়ে যাবে। তাহলে এখানে যে পঞ্চম নবম কানেকশন করেছে 5 এবং 9, অর্থাৎ বুধের থেকে শনি অবধি 9, শনি থেকে বুধ অবধি হচ্ছে 5। আচ্ছা, এই পঞ্চম নবম হচ্ছে কিন্তু শুভ যোগ। তাহলে এখানে রেট্রোগেট অবস্থায় ভাগ্য যে জায়গা শনি বসে আছে সে সমস্ত কিছুতে লেট করবে, এবং রেট্রোগেট হয়ে যাওয়ার পরে ঠিক আছে তার কি হবে, ফল দিতে কিন্তু দেরি হবে, প্রাপ্য জিনিস সময়ে সে পাবে না, নানা কাজের যে সাফল্যের যে সময় সেটা হবে না। এবং আগে থেকেও যদি কেউ আপনাকে বলে থাকে কোনো কিছু যে ওই সময় এটা ঘটবে বা পাবে, সেটাও কিন্তু লেট হয়ে যাবে। পাবেন ঠিক, কিন্তু লেটে পাবেন। তো লেট হয়ে যাওয়ার জন্য কী হবে, আমাদের ভাগ্য যদি লেট হয়ে যায়, তাহলে আমাদের কর্ম এবং কর্মের ফল পেতে আমাদের দেরি হবে। স্বাভাবিক ব্যাপার, সেখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হচ্ছে। এবং কি হচ্ছে, এখানে যে বুধ আছে সেই বুধের সঙ্গে শনির কম্বিনেশনে বুধ এখানে যখন রেট্রোগ্রেড হয়ে যাবে, তার যে বুদ্ধি, সে বুদ্ধির দ্বারা যে পরিচালিত হওয়া, সেটাও কিন্তু তার অনেকটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কমে যাবে। ঠিক সময়ে বুদ্ধিটা অ্যাপ্লাই করা, এটা যেমনি ঘটবে না, মানে সেই চোর পালালে বুদ্ধি বাড়ে, এরকমও কিছু সম্ভব। এরপরে ওখানে রবি চলে আসবে 16 তারিখে, এবং 16 তারিখে রবি আসার পরে রবি বুধ এবং শনির যে কম্বিনেশন হবে সেটাও কিন্তু খুব একটা শুভ নয়, কারণ রবির সঙ্গে শনির কম্বিনেশন কোনো মতেই শুভ নয়। অর্থাৎ 16 তারিখের পর থেকে কিন্তু আপনাদের অশুভত্বের ব্যাপারটা বাড়বে। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, ভাগ্যের দিক থেকে যে প্রাপ্য জিনিস পাওয়ার কথা সেটা কিন্তু পেতে বাধাপ্রাপ্ত হবেন।
সমস্যা হবে। তাই আপনাদেরকে একটা কথা বলবো, সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে কি যাবে না ওটা আপনার নিজের জন্মকুণ্ডলীর উপরে ডিপেন্ড করছে। আপনার জন্মকুণ্ডলীতে যদি এরকম ব্যাপার থেকে থাকে, যদি আপনি খুব খারাপ অবস্থায় থাকেন, তাহলে আপনার পরিচিত যে জ্যোতিষী আছেন তার কাছে দেখিয়ে নেবেন। তাহলে এই জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে আপনি যদি পরামর্শ নেন বা নেবেন কি নেবেন না, সেটা পুরো সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আমি একটা কথা বলবো, গরু, কুকুর, পাখি, বিশেষ করে কাক এবং কাকপক্ষী সবাইকে খাওয়াবেন, যতটুকু সামর্থ্য সেভাবে প্রতিদিন ভোজন করান। আর অভুক্ত মানুষকে খাওয়ালে শনি বেশ তৃপ্ত হয়। বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, এইসব লোকেদের পাশে দাঁড়ালে শনি তৃপ্ত হয় এবং আপনার কোন দেখবেন শনি রেট্রোগেট হয়েছে কিন্তু আপনার কোনো যায় আসে না, আপনাকে শনিদেব এতটাই প্রেফার করবে। নমস্কার, ভালো থাকবেন সকলে। এই জিনিসগুলো করুন এবং এইটা করলে ভালো হবে।